দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের জন্য আরো সুন্দর একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ দেওয়ার জন্য আসলাম। আজকে যে কেসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। আমার এই ভাই আজমল, উনি দীর্ঘ 9 বছর যাবৎ একটা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন অ্যাজোস্পার্মিয়ার সমস্যা নিয়ে। আমরা সবাই জানি অ্যাজোস্পার্মিয়া পুরুষের বাচ্চা না হওয়ার পিছনে সবচাইতে জটিল এবং কঠিন কারণের একটা নাম, যেখানে শুক্রাণুর সংখ্যা একেবারে জিরো। এই ভাইটি দীর্ঘদিন যাবৎ হতাশায় ভুগতেছিলেন এবং দীর্ঘ চিকিৎসার পরে যখন উনি একেবারেই হতাশার চরম লেভেলে, তখন উনি আমার যে কোনো একটা পেশেন্টের রিভিউ দেখে উনি আমার এখানে আসেন। পরবর্তীতে ওনাকে ওনার সকল রিপোর্ট দেখে যেটা আমরা দেখলাম, ওনার প্রায় সকল রিপোর্টে করা, যেহেতু উনি 9 বছর যাবৎ একটা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন, ওনার এফএনএসি থেকে শুরু করে স্পার্ম সিমেন অ্যানালাইসিস এবং এফএসএস যতগুলো টেস্ট করা দরকার সবগুলো টেস্টের রিপোর্টে ছিল। ওনার সবচাইতে জটিল যে প্রবলেমটা ছিল, ওনার একই তো শুক্রাণুর রিপোর্টে, সিমেন অ্যানালাইসিসের রিপোর্টে ওনার 0% ছিল, সেক্ষেত্রে আবার এফএনএসি রিপোর্টে ওনার ছিল ম্যাচিউরেশন অ্যারেস্ট। দ্যাট মিনস শুক্রাণুর যখন লেট ম্যাচুরেশন অ্যারেস্ট থাকে তখন এটা ইজ এ ক্রিটিক্যাল কন্ডিশন। সেক্ষেত্রে আমরা ওনার রিপোর্ট দেখে, যেহেতু স্পার্মে টেস্টিসের সাইজগুলো ভালো ছিল, ইপিডেরামিস নর্মাল ছিল, কোনো ধরনের ভেরিকোসিলের কোনো হিস্ট্রি ছিল না, সেক্ষেত্রে ওনার এফএসএস লেভেলটা আবার বেশি ছিল। এফএসএস লেভেল বেশি থাকাটাও একটা অ্যাজোস্পার্মিয়ার অন্যতম একটা কারণ। সো এই কন্ডিশনগুলো নিয়ে যখন আমরা চিকিৎসা শুরু করি, ওনাকে আমরা 6 মান্থের একটা আইইউবি প্ল্যানিং ওনাকে দেই। পরবর্তীতে 6 মাস প্রতি মাসে 2 দিন করে আইইউবি করেন এবং 2 মাসের মেডিসিনাল ট্রিটমেন্ট, টোটাল 8 মান্থ ট্রিটমেন্টের পরে এই আজমল ভাই, উনি হচ্ছে পটুয়াখালী বাউফল থেকে এখানে আসেন। ওনার রিপোর্টটা যখন আমরা করি, গতকাল ওনার রিপোর্টটা করানো হয়, আলহামদুলিল্লাহ ওনার যে রিপোর্ট ছিল শূন্য, সেই শূন্য অ্যাজোস্পার্মিয়া। এই অ্যাজোস্পার্মিয়া রিপোর্ট থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনার রিপোর্টটা আজকে শূন্য শূন্য লেভেলের শুক্রাণু থেকে 41 মিলিয়ন, যেটা নর্মাল হওয়ার জন্য শুক্রাণুর কাউন্ট দরকার 15 মিলিয়ন বা 16 মিলিয়ন, সেক্ষেত্রে ওনার 41 মিলিয়ন শুক্রাণু তৈরি হয়েছে। এবং টোটাল মর্টিলিটি যেখানে 39 দরকার, সেক্ষেত্রেও টোটাল মর্টিলিটির রিপোর্ট ওনার 20-এর মতো আছে। ওনার মর্টিলিটি টোটাল আছে 41, যেখানে 39 থাকলে নর্মাল, সেক্ষেত্রে 41 আছে এবং শুক্রাণুর কাউন্টও হচ্ছে 41। এবং ওনার নর্মাল মরফোলজি এখন একটু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে মরফোলজি 4%-এর জায়গায় 1% আছে। ওনার আজকের এই রিপোর্টটা হচ্ছে এটা, যেটা ওনার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 41 মিলিয়ন শুক্রাণু দরকার, সেক্ষেত্রে 41 মিলিয়ন শুক্রাণু আছে, যেখানে দরকার ওনার 16। এবং রিপোর্টটা ওনার অ্যাজোস্পার্মিয়ার সমস্যা ছিল। ওনার রিপোর্টগুলো আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে ভাসছে, যেটা এফএনএসি রিপোর্ট ছিল লেট ম্যাচুরেশন অ্যারেস্ট। ওনার এই রিপোর্টটা ছিল লেট ম্যাচুরেশন অ্যারেস্ট। এই জায়গা থেকে আল্লাহর রহমতে, অশেষ রহমতে, উনি যখন রীতিনীতি অনুযায়ী এবং সকল নিয়মগুলা মেনে যখন ধৈর্য সহকারে চিকিৎসাটা করেন, আল্লাহ তাআলা অশেষ রহমতে ওনার এই রিপোর্টটা, অ্যাজোস্পার্মিয়ার এই রিপোর্ট থেকে আল্লাহ তাআলা ওনাকে একেবারেই আজকে ওনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, এই কাঙ্ক্ষিত রেজাল্টে উনি পৌঁছেছেন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। এই আজমল ভাইয়ের মতো একজন পেশেন্ট যারা এই সমস্যায় ভুগতেছেন, এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে ভুগতেছেন, যাদের সামনে খুবই হতাশা ছাড়া আর কোনো কিছু আশার আলো খুবই কম থাকে, সেই ভাইয়ের রিপোর্টটা আজকে নর্মাল হয়েছে। আল্লাহ তাআলার কাছে ওনার কৃতজ্ঞতার শেষ নেই। এবং উনি আজকে চেম্বারে আসেন, খুশিতে কান্নাকাটি থেকে শুরু করে সব, ওনার কত ভালো লাগা এটা ওনার সামনে না থাকলে বোঝা যাবে না। আল্লাহ তাআলা আজকে আপনাদের উদ্দেশ্যে একটা, সবসময় আমি একটা কথাই বলি যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিক চিকিৎসা নেওয়া। বাংলাদেশে অসংখ্য অগণিত ডক্টর আছে যারা ইনফার্টিলিটি বিষয়ে কাজ করে, তাদের শরণাপন্ন হয়ে একটা সঠিক চিকিৎসা নিয়ে যেন এই ধরনের সমস্যা নিয়ে কোনো ধরনের কোনো হতাশায় ভুগতে না হয়, আমি এই আশা করি। এবং তাদেরকে কোনো কটূক্তি কথা আমাদের আশেপাশের যারা আছে, ফ্যামিলির লোকজন এবং তাদের সবচাইতে বড় সাপোর্টিভ, এই আজকে আজমল ভাইয়ের সবচাইতে, উনি আজকে বললেন ওনার ওয়াইফ ওনাকে প্রচুর হেল্প করেছেন এবং ওনার ওয়াইফ প্রচুর সাপোর্টিভ ছিলেন এবং ওনার ওয়াইফ ওনাকে সাহস জুগিয়েছেন যে না, এই চিকিৎসাটা করলে দেখা যাক কি হয় এবং চিকিৎসা করতে হবে। এবং চিকিৎসা উনি কখনো পিছপা হন না। অনেকে কি করে, এটাতে পিছ
পিছপা হয়ে নানান কথা হাজবেন্ডকে শোনায়, কিন্তু ওনার ওয়াইফ ওনাকে সর্বাত্মক লেভেলে সহযোগিতা করে আজকের এই অবস্থায় এসেছে। দোয়া করবেন এই আজমল ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা ওনাকে রহম করেছে, ওনার প্রতি আল্লাহ তাআলা আজকের এই রিপোর্টটা সুন্দরভাবে একটা রিপোর্ট এসেছে এবং সফল হয়েছে। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। অবশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এবং রিভিউটি শেষ করছি। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, সচেতনতা বৃদ্ধি করেন এবং কুসংস্কার থেকে দূরে থাকেন। আসসালামু আলাইকুম।